একবার গরিব মুহাজিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন। ধনী ব্যক্তিরা উচ্চ মর্তবা ও চিরস্থায়ী নেয়ামতসমূহ লইয়া গেল। তিনি জিজ্ঞাসা করলেন, তাহা কিভাবে? তাহারা বললেন, তাহারা আমাদের ন্যায় নামাজ পড়ে, আমাদের ন্যায় রোজা রাখে, উপরন্তু তারা সৎকা করে, দান খয়রাত করে, আর আমরা তা করতে পারি না। তাহারা গোলাম আজাদ করে, আমরা তা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না, যাহাতে তোমরা তোমাদের অপেক্ষা তোমাদের অপেক্ষা অগ্রগামীদের মর্তবা হাসিল করিয়া লও এবং তোমাদের অপেক্ষা কম মর্তবা ওয়ালাদের উপরও অগ্রগামী থাকো। আর কেহ তোমাদের অপেক্ষা উত্তম হবে না যতক্ষণ না সেই ব্যক্তি এই আমল করবে। তাহারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই বলিয়া দিন। তিনি বললেন, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার করিয়া পড়িয়া লও। অতএব তাহারা এরূপ আমল করতে আরম্ভ করলেন। ধনী সাহাবী যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদের কথা জানতে পারিয়া উহারা এর উপর আমল করা শুরু করে দিলেন। তো গরিব মুহাজিরগণ পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, আমাদের ধনী ভাইরাও জানতে পারিয়া এই আমল শুরু করিয়া দিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইহা তো আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি যাকে ইচ্ছা দান করেন। সুবহানাল্লাহ।